Hallelujah.
Amen. Pastor Babla. প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সুযোগের জন্য যে তুমি আমাদের জীবনে দান করেছো। প্রভু আজকের দিন তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু, তাই তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি, ধন্যবাদ দিই। এতক্ষণ প্রভু তোমার যে আরাধনা প্রশংসা করার যে সুযোগ দিয়েছো প্রভু, সেই জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে তোমার আরাধনা এরম গৌরব প্রশংসা করার যে সুযোগ তুমি আমাদের জীবনে দান করেছো। প্রভু আজকে পৃথিবীতে অনেকে প্রভু আজকে সুযোগ পায়নি, কিন্তু তুমি আমাদেরকে সেই সুযোগ দান করেছো, এই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রভু। একটি সপ্তাহ পর প্রভু আবারও প্রভু তোমার অনেক ভক্তদেরকে তুমি এই অনলাইনের মাধ্যমে একত্রিত করেছো এবং এই পর্যন্ত প্রত্যেককে তুমি নিরাপত্তা দান করেছো প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু বিশেষভাবে যে প্রার্থনার বিষয় উল্লেখ করা হয়েছে, যা তুমি দেখেছো এবং যা তুমি জানো, তাই প্রভু আজকে আমরা সমস্ত বিষয় তোমার কাছে আনি এবং আমাদের বলার আগে প্রভু সমস্ত বিষয় তুমি জেনে থাকো এবং তুমি আমাদেরকে সেইভাবে তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকো, আর এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু বিশেষভাবে প্রার্থনা করি যে সমস্ত বিষয় আজকে উল্লেখ করা হয়েছে প্রভু, যা তুমি দেখেছো আর তুমি বলেছো তোমার বাক্যে, আমরা যদি তোমার কাছে আমাদের প্রার্থনার বিষয় আনি, আমাদের যাচনা সকল তোমার কাছে তুলে ধরি, আর সেটি তুমি শোনো এবং আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকো। তাই প্রভু আমরা ধন্যবাদ জানাই, যে সমস্ত ধন্যবাদের বিষয় রয়েছে এবং প্রার্থনা জানাই প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দাও, যেন আগামী সপ্তাহে প্রভু আমরা আবারও সে ধন্যবাদ স্বীকার করতে পারি যে প্রভু আমরা প্রার্থনার উত্তর পেয়েছি। ধন্যবাদ দিই যে এই অনলাইনের মাধ্যমে প্রভু তুমি আমাদেরকে যে আশীর্বাদ করে আসছো এবং আত্মিকভাবে যে শক্তি তুমি আমাদেরকে জুগিয়ে আসছো প্রভু, আমরা তাই তোমাকে ধন্যবাদ দিই। এ সময় বিশেষভাবে প্রার্থনা করি আজকে যিনি তোমার বাক্য থেকে কথা বলবেন প্রভু, তুমি সেই তোমার ভক্ত দাসকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো, যেন আজকের এই প্রার্থনা সভা যেন প্রভু আমরা তোমার উপস্থিতি দেখতে পাই। ধন্যবাদ দিই আমাদের পাস্টর স্টিফেন বিশ্বাসকে, যিনি প্রভু এই সুন্দর পরিচালনা দান করছেন প্রভু, তুমি তাকেও একইভাবে আশীর্বাদ যুক্ত করো। আমরা যারা শুনছি এবং শুনবো প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদ দান করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তো প্রত্যেককে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে আরেকটি বার আপনি এই অনলাইনে আসার সুযোগ পেয়েছেন এবং আমি বিশ্বাস করি গত একটি সপ্তাহ প্রভুর অনুগ্রহে তার দয়ার উপরে, তার দয়ার হস্তে আপনি ছিলেন। আমেন। তো এই সময় আমরা প্রভুর বাক্যের কাছে যেতে চাই এবং এই সময় আমি অনুরোধ করতে চাই আমার আত্মিক পিতা পাস্টর ওজিসি নাবিউদ্দিন, তিনি আসবেন এবং তিনি আজকে প্রভুর বাক্য তুলে ধরবেন। Daddy, I want to welcome you once again. Mommy, I want to welcome you. The Lord bless you in the mighty name of Jesus. So this is the time for the word of God. Daddy, please, you can
come and share the word of God with us. Thank you. Praise the Lord. Hallelujah. Joy Dishu, Joy Jishu. জয় যিশু। shall we pray? আসুন আমরা প্রার্থনায় যাই। Father in heaven, we thank you. স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই। We appreciate your loving kindness over us. তোমার সেই দয়া এবং করুণার জন্য আমরা তোমার গৌরব করি। Thank you, Lord Daddy, for this last Friday in the month of June. এবং জুন মাসের শেষ সপ্তাহের জন্য, শেষ শুক্রবারের জন্য আমরা ধন্যবাদ দেই। All glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Thank you because no one is found wanting among us. কারণ কেউই আমাদের মধ্যে হারিয়ে যায়নি প্রভু, এই জন্য আমরা তোমাকে Thank you. ধন্যবাদ দেই। Thank you for good health and for sound mind. ধন্যবাদ দেই, আমরা প্রত্যেকেই সুস্থ রয়েছি এবং সুস্বাস্থ্যে রয়েছি। Thank you for not allowing us to be a victim of COVID-19. ধন্যবাদ দেই যে আমাদের কাউকেই তুমি সেই কোভিড-19 এর ভিকটিম করনি। All glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Thank you for the month of January to June. জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা ধন্যবাদ দেই প্রভু। Thank you for the month of July that we are entering within next week. এবং সেই জুলাই আগামী সপ্তাহে যেমনটি আমরা প্রবেশ করতে যাচ্ছি, প্রত্যেকের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই প্রভু। All glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব আমরা তোমাকে দেই যিশু নামে। We pray tonight আমরা প্রার্থনা করি আজকে রাতে প্রভু, that every one of us আমাদের প্রত্যেককে and all the members of our family, এবং আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদেরকে we shall see the month of July in the name of Jesus. আমরা প্রত্যেকেই সেই জুলাই মাসে প্রবেশ করব এবং তা দেখতে সক্ষম হব যিশু নামে। My Father, my God, আমার পিতা, আমার ঈশ্বর, keep us safe আমাদেরকে তুমি নিরাপদে রাখো। as we go into your word tonight. আর যেমনটি আমরা তোমার বাক্যে যাচ্ছি প্রভু, Settle us in Jesus' name. আমাদেরকে তুমি স্থাপন করো যিশু নামে। Answer all our prayers tonight in the name of Jesus. আমাদের সমস্ত প্রার্থনার উত্তর আজকে দাও যিশু নামে। Almighty God, we pray সর্বশক্তিমান পিতা, আমরা প্রার্থনা করি that you heal the sick among us in Jesus' name. আর যারা অসুস্থ রয়েছে আমাদের মধ্যে, তাদেরকে তুমি সুস্থ করো যিশু নামে। Deliver the oppressed among us in the name of যারা Jesus. বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করো যিশু নামে। Save soul in the mighty name of Jesus. আত্মাদেরকে জয় করো যিশু নামে। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. আমেন। I want to welcome you to the service of tonight. আর আজকে রাত্রের উপাসনায় আমি প্রত্যেককে স্বাগতম জানাই। By the special grace of God, we'll be having Holy Communion together. আর ঈশ্বরের অনুগ্রহে আমাদের আজকে আমরা একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করব। And I know everyone is ready. এবং আমি জানি যে আমরা প্রত্যেকেই প্রভুর সেই ভোজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। But before we go into Holy Communion, কিন্তু প্রভুর ভোজে যাওয়ার আগে I want to speak to us on the topic that says, "Oh Lord, said to me." আর যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, ও প্রভু আমাকে স্থাপন করো। Oh Lord, said to me. ও প্রভু আমাকে স্থাপন করো। And our Bible is taken from Luke chapter 5, এবং আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে লুক 5 অধ্যায় verses 1 to 8. 1 থেকে 8 পদ পর্যন্ত। Luke chapter 5, লুক 5 অধ্যায় verses 1 to 8. 1 থেকে 8 পদ। I want somebody to read for us in Bangla. আমি চাই গ্রুপের কেউ একজন বাংলায় পাঠ করবেন। পাঠ করছি। জালে বিস্তর মাছ ওঠে, একদা
যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেসরত হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন। আর তিনি দেখিলেন হ্রদের ধারে দুইখানি নৌকা রহিয়াছে, কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন। আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাহাদেরকে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখানি নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুইখানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন। আমেন। আমেন। Joy Deshu. জয় যিশু। I pray tonight, আমি প্রার্থনা করি আজকে রাতে, as the Lord have said to Peter, যেমনটি প্রভু তিনি পিতরকে প্রতিষ্ঠিত করেছিলেন, He will say to every one of us. তিনি আমাদের প্রত্যেককে স্থাপিত করবেন যিশু নামে। They used to say, একটি কথা বলা হয়ে থাকে that a closed mouth যে একটি বন্ধ মুখ is a closed destiny. একটি বন্ধ ভবিষ্যৎ। If you want to have in abundance যদি আপনি ঐশ্বর্য লাভ করতে চান, in every areas of your life, আপনার জীবনের সমস্ত দিকে যদি প্রাচুর্যতা পেতে চান, your mouth must not be closed in prayers. অবশ্যই আপনার মুখ যাতে বন্ধ না থাকে প্রার্থনায়। If you want to have in abundance in life, যদি আপনি আপনার জীবনে প্রাচুর্যতা চান, your mouth must not be closed in a place of prayer. অবশ্যই প্রার্থনায় আপনার মুখ বন্ধ থাকা চলবে না। When we look at the life of Jacob, যখন আমরা যাকবের জীবনে দিকে তাকাই, when he left Laban, যখন তিনি লাবনের কাছ থেকে ফিরে এসেছিলেন, as he was going, এবং যখন তিনি সেই ফেরত আসছিলেন, he wanted to go and meet his brother Esau. এবং তিনি তার ভাই এসোর সঙ্গে মিলিত হতে চাচ্ছিলেন। The Bible said he wrestled with the angel at night. বাক্য বলছে যে সেই ফিরতি পথে তিনি স্বর্গীয় দূতের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন। He didn't close his mouth. এবং তিনি সেই মুখ বন্ধ করে থাকেননি। He asked about the personality of the person he's fighting with. এবং তিনি জিজ্ঞাসা করছিলেন, যার সঙ্গে তিনি যুদ্ধ করছিলেন তাকে তিনি জিজ্ঞাসা করছিলেন। And when he knew that he was fighting with angel, এবং যখন তিনি বুঝতে পেরেছিলেন আসলে তিনি যার সঙ্গে যুদ্ধ করছেন তিনি একজন স্বর্গীয় দূত, he said, I will not let you go unless you bless me. ঠিক তখনই তিনি বলেছিলেন যে আমি তোমাকে যেতে দিব না যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করো। And that night, আর ঠিক সেই রাত্রেই he received his blessing. তিনি তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। He received his own settlement for life. এবং সেই দিনই তার সেই ভবিষ্যৎ জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়েছিল এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। Tonight, by the reason of this service, you will receive your own settlement. আজকে সন্ধ্যায়, আজকে রাত্রে এই উপাসনার মধ্যে দিয়েও আপনার জীবনও প্রতিষ্ঠিত হবে যিশু নামে।
in the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। No matter what you are passing through today, এবং আমি জানি না যা কিছুর মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন, notwithstanding your troubles and your trials of life, এবং হতে পারে আপনি আপনার জীবনের সেই খুব কঠিন মুহূর্ত সময় অতিক্রম করছেন, you will certainly be settled. কিন্তু একটি বিষয় নিশ্চিত হন যে অবশ্যই আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন যিশু নামে, In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। You say, Pastor, how do you know? জিজ্ঞাসা করতে পারেন যে পালক, আপনি কিভাবে জানেন যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব? Open your Bible to 1 Peter 5 verse 10. আপনি প্রথম পিতর 5:10 পদটি খুলে দেখুন। 1 Peter 5 verse 10. 5:10 পদ। Can somebody read in Bangla? কেউ কি গ্রুপ থেকে আমাদের জন্য পাঠ করবেন? যিনি সব রকম ভাবে দয়া করবার ঈশ্বর, তিনি তার চিরস্থায়ী মহিমার ভাগী হবার জন্য তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্টের সঙ্গে তোমরা যুক্ত হয়েছে। তোমরা কিছুদিন কষ্টভোগ করবার পর ঈশ্বর নিজেই তোমাদের পূর্ণ করবেন ও স্থির রাখবেন, শক্তি দেবেন। আমেন। Amen. আমেন। That is what the Bible said about you. আর এটি বলছে যে খ্রিস্টের সঙ্গে দুঃখ ভোগ করার কিছু সময় পর তিনি আমাদেরকে সুস্থির করবেন, এবং বাক্য সেটি বলছে। Your suffering is just for a while. আপনার দুঃখ ভোগ শুধুমাত্র অল্প সময়ের জন্য, এটি ক্ষণিকের। It's not going to take a longer time. এটা অনেক দীর্ঘ সময় লাগবে না, বা এটি দীর্ঘ সময় নিবে না। God said, আর প্রভু তিনি বলেছেন, Christ himself ইভেন খ্রিস্ট যিশু will restore, তিনিও প্রতিষ্ঠিত হয়েছিলেন will establish, এবং তিনি পূর্ণতা পেয়েছিলেন, will strengthen you, এবং তিনি আপনাকে একইভাবে প্রতিষ্ঠিত এবং পূর্ণতা এবং শক্তি দান করবেন, and he will settle you. এবং তিনি আপনাকে আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন। I know that is for somebody hearing me tonight in আমি Jesus' জানি name. আজকে আমার কণ্ঠ কেউ একজন শুনছেন যে আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেন যিশু নামে। আমেন। The desire of every man, আর একজন of every woman, একজন পুরুষ বা একজন স্ত্রী লোকের স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে তার জীবনে, on earth is to find fulfillment. এই পৃথিবীতে যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, তিনি যাতে পূর্ণতা লাভ করতে পারেন। Let me tell you tonight, আর আজকে রাত্রে আমি আপনাকে বলতে চাই, life does not offer you everything your heart desire. জীবন সমস্ত কিছু আপনাকে দিবে না যা কিছু আপনি যাচনা করেন বা যা কিছু আপনি লাভ করতে পছন্দ করেন, until you are tired of your present situation. যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বর্তমান পরিস্থিতির উপরে বিরক্ত না হন, জীবন আপনাকে নতুন কিছু দিতে পারবে না। There is a need for you to cry aloud tonight. আর এই জন্য ক্রন্দন করার একটি প্রয়োজন রয়েছে, আত্মচিৎকার করার একটি প্রয়োজন রয়েছে আজকে রাত্রে, In desperation for God to settle you. আর সেই ক্রন্দন সেই হৃদয়ের থেকে এমন আকাঙ্ক্ষায় আসা উচিত যাতে প্রভু আপনাকে সাহায্য করে এবং আপনাকে প্রতিষ্ঠিত করে জীবনে। You can get the best from God. আপনি ঈশ্বরের কাছ থেকে সর্বোৎকৃষ্ট বিষয়ই একমাত্র লাভ করতে পারেন, Because God does everything at his own time. কারণ একমাত্র ঈশ্বর সদাপ্রভু তিনি মানুষের জন্য সঠিক সময়ে সঠিক কাজটি করে থাকেন। I pray your time has come tonight. আমি প্রার্থনা করি যে আজকে রাত্রেই আপনার সেই সময় উপস্থিত হবে যিশু নামে, In the mighty name of আর Jesus. মহান যিশু খ্রিস্টের নামে তা হবে। When do you need divine settlement? যখন আপনার স্বর্গীয় ব্যবস্থাপনার প্রয়োজন হয়। When do we need it? কখন আপনার স্বর্গীয় ব্যবস্থাপনার প্রয়োজন হয়? Number one, প্রথমত,
When you have done all you could to change things for better, যখন আপনি নিজ চেষ্টায় সমস্ত কিছু করেন সেই ভালো কিছুর জন্য বা উন্নতির জন্য, but it seems your efforts are not producing কিন্তু or করার yielding পরেও anything meaningful, আপনি দেখেন যে আপনার চেষ্টা বা সেই প্রচেষ্টার ফলে সেই বিষয়ে আপনি লক্ষ্য পৌঁছাতে পারছেন না, সেই বিষয়টি আপনি অর্জন করতে পারছেন না। somebody like Peter, কেউ একজন সেই পিতরের মতো উদাহরণ রয়েছে। he toiled all night. আর পিতর তিনি সারা রাত মাছ ধরার চেষ্টা করেছেন He has been on that river for several days. এবং সেই নদী সেই সমুদ্রে তিনি হয়তো কয়েকদিনই সেখানে ছিলেন। He's a professional fisherman. আমরা জানি পিতর একজন প্রফেশনাল মৎস্যজীবী। He tried everything he could, but fish are not coming. আর তিনি সমস্ত চেষ্টা তিনি করেছিলেন সেই কয়েকদিনে, কিন্তু তারপরেও তিনি একটি মাছও ধরতে পারেননি। So what will happen? The economy is not good for him. এর ফলে কি হয়েছিল? তার আসলে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছিল, তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। Without him catching fish, he cannot get money to take home because he has to sell the fish. ছাড়া, সেই মাছ বিক্রি করা ছাড়া সে অর্থ বাড়িতে নিয়ে যেতে পারতো না। But at the end of the day, কিন্তু দিন শেষে কি ঘটেছিল? he launched into the deep. আমরা দেখি যে সে আবারও সেই প্রভুর কথায় গভীরে গিয়েছিল। Jesus came to the scene. এবং যিশু তিনি এসেছিলেন তার কাছে। I pray tonight Jesus is going to settle you and come to your home tonight. আমি প্রার্থনা করি যে আজকে রাত্রে প্রভু আপনার কাছে আসবে এবং আপনার জীবনকে সেটেল করবেন যিশু নামে। Where Peter was standing, Jesus came there. আর পিতর যেখানে কাজ করছিলেন সেখানে যিশু উপস্থিত হয়েছিলেন। You will be looked for in the mighty name of Jesus. আমি প্রার্থনা করি প্রভু আপনাকেও খুঁজে বের করবেন যিশু নামে। No matter the COVID-19, কোভিড-19 এর কারণে যাই হোক না কেন, you will find yourself in abundance in the name of Jesus. আপনি আপনার নিজের জীবনে প্রাচুর্যতা লাভ করতে সক্ষম হবেন যিশু নামে। No man can hinder your prosperity. কোন লোকই আপনার উন্নতির পথে বাধাগ্রস্ত করবে না। When God said to you, যখন প্রভু আপনাকে প্রতিষ্ঠিত করবেন, He said to you forever. আর ঠিক তখন তিনি আপনাকে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত করবেন। When do you need settlement? যখন আপনার সেই প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন, Or when do you want God to settle you? অথবা কখন চান যে প্রভু আপনার জীবনে আপনাকে সেটেল করেন, আপনাকে প্রতিষ্ঠিত করেন? When you are tired of your present situation. ঠিক তখনই যখন আপনি আপনার বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে যখন আপনি ক্লান্ত বোধ করবেন। Your present status. বর্তমান অবস্থা, Your present condition. বর্তমান যে বিষয়গুলো আপনার প্রতি ঘটছে। Are you sick tonight? আজকে কি আপনি অসুস্থ রয়েছেন? You don't like the way your body is doing. আপনি পছন্দ করেন না আপনার শরীর যেভাবে কাজ করছে ঠিক সেইভাবে। That diabetes, you are tired of it. এবং যে ডায়াবেটিসের কারণে ইতিমধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। You are tired of taking insulin injection. আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন ইনসুলিন নিতে নিতে। If you are tired tonight, যদি আপনি সত্যিকারে ক্লান্ত হন, and you have your faith with you, এবং যদি আপনি সত্যিকারে বিশ্বাস আপনার হৃদয়ে থাকে, He will say to you concerning your healing tonight in Jesus' name. তাহলে প্রভু আজকে আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করবেন যিশু নামে। When next I'm going to see you, যখন আমি আপনার সঙ্গে দেখা করব, পরবর্তী সময় যখন You will no longer-
You will no longer be taking any injection for that diabetes again. আর ডায়াবেটিসের জন্য আপনাকে আর ইনসুলিন নিতে হবে না যিশু নামে। When do you want God to settle you? কখন আপনি চান যে প্রভু আপনাকে প্রতিষ্ঠিত করুক, আপনার বিষয়ে সমাধান করুক? When your case is beyond ordinary. যখন আপনার কেস আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন আপনার বিষয়ে আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে পড়ে। Your case is beyond ordinary. যখন আপনার বিষয়ে সাধারণ আর থাকে না, That is a curse upon your life. আর আপনার জীবনের উপর একটি অভিশাপ রয়েছে। God forbid. প্রভু ক্ষমাশীল, তিনি ক্ষমা Your grandfather is a richer ruler. আপনার দাদা রিকশা চালক, Your father is a richer ruler. আপনার বাবাও রিকশা চালক। You yourself, you have been trying to carry the rickshaw. এবং আপনিও রিকশা চালানোর চেষ্টা করছেন। It is a curse. আর এটি আপনার উপরে থাকা একটি অভিশাপ। Look at Modi in India today. আজকে দেখুন মোদির দিকে তাকান, ইন্ডিয়ার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন। The father is a chai seller, tea seller. আর তার বাবা একজন চা বিক্রেতা। But look at him today. কিন্তু আজকে তার দিকে আপনি দেখুন, Is a prime minister of India. আর তিনি আজকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। You yourself, you can pray again. আপনি আপনার জন্য প্রার্থনা করতে পারেন আবারও। You have more privilege, more than Modi. মোদির থেকে আপনার সুযোগ অনেক বেশি রয়েছে। Because you are a child of God. কারণ আপনি ঈশ্বরের সন্তান। In the mighty name of Jesus. আর মহান যিশু খ্রিস্টের নামে Every curse or curses over your life will be destroyed now. সমস্ত অভিশাপ যা আপনার জীবনে আছে, সেই অভিশাপ অথবা অভিশাপগুলো সেগুলো আজকে রাত্রে ধ্বংস হবে যিশু নামে। It will be destroyed over your family in the name of Jesus. আপনার পরিবারে থাকা সমস্ত অভিশাপ ধ্বংস হবে যিশু খ্রিস্টের নামে। Brethren, ভাইয়েরা, when we look at a woman in Mark 5, chapter 25 to 34. মার্ক 5 25 থেকে 32 পদে যখন আমরা এই মহিলার দিকে দৃষ্টি দেই, of an issue of blood. যে মহিলার একটি সমস্যা ছিল, তিনি প্রদর রোগে আক্রান্ত ছিলেন। The Bible says for several years. এবং বাক্য বলছে যে অনেক বছর যাবত There is a curse upon her life. এবং এই অনেক বছর যাবত তিনি তার জীবনে সেই অভিশাপ বহন করে চলছিলেন। A cause of sickness. আর সেই অভিশাপ ছিল অসুস্থতা। Blood has been coming out year in, year out without stopping. এবং তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল প্রতিনিয়ত, সেটি বন্ধ না হয়ে গিয়ে। She has gone to so many doctors. তিনি অনেক ডক্টরের কাছে গিয়েছিলেন। So many nurses have attended to her. এবং অনেক সেই সেবিকা তাকে সাহায্য করার চেষ্টা করেছেন। But no healing. কিন্তু কেউই তার সুস্থতার পিছনে কাজ করতে পারেননি। And everyone around him, around her, have deserted her because they have spent so much money on her. এবং তার প্রত্যেকেই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, কারণ তারা তার সেই চিকিৎসা বাবদ সেই অর্থ তিনি যা ব্যয় করছিলেন সেটি তারা গ্রহণ করছিলেন। He heard that Jesus is coming to town. এবং একটি সময় তার সম্মুখে এসেছিলেন যখন তিনি শুনেছিলেন যে যিশু সেই শহরে এসেছেন। And she determined in her heart এবং তিনি তার হৃদয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন that today is the day of my settlement. এবং সেই সিদ্ধান্তটি ছিল যে আজকের দিন আমার এই সমস্যার সমাধানের দিন। If truly this man is a son of God, এবং তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন যে যদি সত্যিকারে এ ঈশ্বরের লোক হয়, I will receive my healing today. অবশ্যই আমি তার কাছে গেলে আমি সুস্থ হব।
as I touch the hem of his garment, আমি যদি তাকে স্পর্শ করি, তার সেই I will be কাপড় made যদি আমি whole. স্পর্শ করি, তাহলে আমি সম্পূর্ণভাবে নিরোগ হব, সুস্থ হব। Brethren, ভাইরা, as soon as she near Jesus, আর যখনই তিনি প্রভুর কাছে যাওয়ার চেষ্টা করলেন and touch the garment of Jesus, এবং যখন তিনি গেলেন এবং গিয়ে যখন যিশুর সেই কাপড় তিনি স্পর্শ করলেন, the issue of blood stopped immediately. আর সেই রক্তক্ষরণ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। By the reason of this communion tonight, আর আজকে রাত্রে এই প্রভুর ভোজের কারণে, as you are taking it with faith, যেমনটি আপনি বিশ্বাসের সঙ্গে আজকে এটি গ্রহণ করবেন, every healing that you need shall be established today. সমস্ত সুস্থতা যা আপনার শরীরে প্রয়োজন সেটি আপনার শরীরে প্রতিষ্ঠিত হবে যিশু নামে। আমেন। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Brethren, ভাইরা, when do you need settlement from God? আপনি চান যে আপনার জীবনে সেটেলমেন্ট আসুক, আপনার জীবনে সমাধান আসুক। For everyone that is experiencing unstable marriage, marital relationship, you need to cry to God tonight. আর তাদের এটি প্রত্যাশা করা উচিত যারা বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, এমনকি জীবন সঙ্গীর সঙ্গে আপনি সেই বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছেন, আপনার সেই Maybe you are ripe for, সেটেলমেন্টের প্রয়োজন। maybe you are ripe for marriage, হতে পারে যে আপনি বিবাহিত and man is not coming, women are not coming, এবং হতে পারে আপনি বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সেই ব্যক্তি, সেই পুরুষ হয়তো আসছে না, তিনি হয়তো পুরোপুরি রাজি হচ্ছেন না, or you have been experiencing disappointment. অথবা তিনি আপনাকে বারবার ধোঁকা দিচ্ছেন। You need to cry to God today. আজকে রাত্রে আপনার প্রভুর কাছে ক্রন্দন করার প্রয়োজন রয়েছে। For example, উদাহরণস্বরূপ in John 4, verse 16 to 19, যোহন 4 অধ্যায় 16 থেকে 19 পদ যদি আপনি পড়েন, let's open to that place. John 4, verse আসুন আমরা 16 সেই to স্থানটি 19. দেখি। Can somebody read for us? পাঠ করবেন যোহন 4 অধ্যায় That is John John 4, 4, 16 to 19. 16 থেকে 19 পদ। যিশু তাকে বললেন, তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আনো। স্ত্রীলোকটি বলল, কিন্তু আমার স্বামী নেই। যিশু তাকে বলেছ, তোমার স্বামী নেই, কারণ এর মধ্যেই তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথা বলেছ। তখন স্ত্রীলোকটি যিশুকে বলল, আমি এখন বুঝতে পারলাম আপনি একজন নবী। আমেন। Praise the Lord. Hallelujah. Look at this woman. দেখুন এই মহিলার ঘটনাটির দিকে দেখুন। She was having problem in her marriage. তার বিবাহিত জীবনে তিনি সমস্যা ফেস করছিলেন And Jesus saw her এবং যিশু তা দেখতে পেয়েছিলেন at the well. আর তিনি তার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন সেই কূপের কাছে And she told her, এবং তিনি তাকে বলেছিলেন, Daddy, sorry, you are muted, Daddy. can you hear me now? Yes, Daddy. Thank you. Jesus told her to go and bring her husband. আর যখন তিনি সেই কূপের কাছে তার সঙ্গে মিলিত হলেন, তিনি বললেন যাতে তিনি গিয়ে তার হাজবেন্ডকে নিয়ে আসেন। And she told Jesus, I have no husband. আর তিনি যিশুকে বললেন যে আমি স্বামী পাবো কোথায়, আমার তো কোনো স্বামী নাই। Jesus said, yes, I knew. এবং যিশু বললেন, হ্যাঁ আমি জানি তোমার স্বামী নাই, You already have 5 husbands. অলরেডি তোমার Before. 5 জন স্বামী, And the number 6 one is not even your husband. এবং নাম্বার 6 যার সঙ্গে তুমি থাকতেছো সেও তোমার স্বামী নয়। The man said, I don't know you.
How can you know my life? How can you know my problem like এবং this? সেই মহিলা আশ্চর্য হয়ে গেছিলেন যে হায় হায় কিভাবে আপনি জানেন, আমি তো আপনাকে চিনি না বা আপনিও আমাকে চিনেন না, আমার বিষয়ে আপনি কিভাবে জানেন? She forgot that Jesus created her. আর তিনি ভুলে গিয়েছিলেন যে আসলে যিশু তার 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 সঙ্গে সাক্ষাৎ করছেন বা তার সঙ্গে কথা বলছেন। Tonight, আজকে রাতে I want you to know that Jesus created you. আমি চাই একটি কথা জানুন যে যিশু তিনি আপনাকে সৃষ্টি করেছেন He is aware of every problem in your marriage. এবং বিবাহিত জীবনের সমস্ত সমস্যা সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত রয়েছেন। By the grace of God, আর ঈশ্বরের মহা অনুগ্রহে He will say to you, তিনি আপনাকে প্রতিষ্ঠিত করবেন, আপনার সমস্যার সমাধান করবেন যিশু নামে। every problem, every marital problem will be gone tonight in Jesus' name. সমস্ত বৈবাহিক সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যিশু নামে। Like I said earlier, যেমনটি আমি আগে বলেছি, if you are undergoing a parental curse, যদি বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত কোনো অভিশাপের ভুক্তভোগী আপনি হয়ে থাকেন, when you pray tonight, আর আজকে রাত্রে যখন আপনি প্রার্থনা করবেন, every curses shall be removed. তো অভিশাপ যা রয়েছে আপনার জীবনের উপরে তা সম্পূর্ণ For example, দূর হয়ে in Genesis 49, উদাহরণস্বরূপ আদি পুস্তক 49 অধ্যায়, Genesis 49, আদি পুস্তক 49 অধ্যায় verse 3 to 4. 3 এবং 4 পদ। Genesis 49, verse 3 to 4. আদি পুস্তক 49 অধ্যায় 3 Can এবং we read in 4 পদ। Bangla? কেউ একজন পাঠ করুন। রুবেন, তুমি আমার বড় ছেলে, তুমি আমার বল, আমার যৌবনের শক্তির প্রথম ফল। তুমি সম্মান ও শক্তিতে তোমার ভাইদের সবার উপরে, কিন্তু তুমি যেন অশান্ত জলের মাতামাতি, সেজন্য তোমার সে উচ্চ স্থান আর থাকবে না। আমার স্ত্রীর কাছে গিয়ে তুমি আমার বিছানা অপবিত্র করেছো। আমেন। আমি 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 কেজিবি ভার্সন পড়ছি। বলছে, রুবেন, তুমি আমার প্রথম জাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য। তুমি তপ্ত জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না, কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়েছিলে, তখন অপবিত্র কর্ম করিয়াছিলে, সে আমার শয্যায় গিয়াছিল। আমেন। Praise the Lord. হালেলুয়া। You see, the father of Reuben cursed him. আর আপনি এখানে দেখতে পান যে রুবেনের পিতা সেই যাকব, তিনি তাকে অভিশাপ দিচ্ছেন। And Reuben became a miserable man. এবং এই অভিশাপের কারণে রুবেন তার জীবনে একজন সেই অর্থাৎ খারাপ ব্যক্তি, অর্থাৎ দুর্ভাগা একজন ব্যক্তিতে পরিণত হন। By the grace of God, ঈশ্বরের অনুগ্রহে maybe in the month of July, I will be talking to you about curses. হয়তো জুলাই মাসে solutions. আমি অভিশাপ নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। But I'm praying tonight. এবং আজকে I'm praying tonight আমি আপনার জন্য প্রার্থনা করি that every curses over your life shall be destroyed. জীবনে যে অভিশাপই আছে না কেন তা সমূলে ধ্বংস হবে যিশু নামে। I want to quickly close so that we can have our communion. আমি খুব দ্রুত শেষ করতে চাই যাতে করে আমরা কমিউনিয়নে যেতে পারি। When do you need settlement? কখন আপনার জীবনে সেই সমাধান বা প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন? When you are experiencing stagnancy. যখন আপনি আপনার জীবন দেখবেন যে থেমে রয়েছে, জীবন আগাচ্ছে না, ঠিক সেই সময়ে সেটির প্রয়োজন। You are not progressing. যদি আপনি আপনার জীবনে উন্নতি লাভ না করেন, Success is not coming anywhere. এবং সফলতা যদি আপনার জীবনে কোনো দিক থেকেই না আসতে থাকে, Why other people are enjoying success
you are not. যখন অন্যেরা সফল হচ্ছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না, Brethren, ভাইয়েরা, God is going to say to you, আর প্রভু আপনাকে, এরকম ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, আপনাকে সেটেল করবেন যিশু নামে। Amen. when you read from Act 3 verse 1 to 8, যদি আপনি প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে 8 পদ পড়েন, Act 3 verse 1 to 8, প্রেরিত 3 অধ্যায় 1 থেকে 8 পদ, there was a man at the beautiful gate, আর সেখানে একজন ব্যক্তি ছিলেন, সেই সুন্দর নামক দরজায়, গেটের কাছে তিনি থাকতেন। but his life is not beautiful. তিনি সুন্দর নামক গেটের কাছে থাকলেও তার জীবন সুন্দর ছিল না। He stayed at the beautiful gate, তিনি সুন্দর নামক গেটের কাছে প্রতিদিনই আসতেন, প্রতিদিনই and বসতেন, his life wasn't beautiful. কিন্তু তার জীবন কখনো সৌন্দর্যময় ছিল না। Brethren, ভাইয়েরা, you can be staying in Dakar, আপনি হয়তো ঢাকার মধ্যে বাস করছেন and the people in the village are better than you. এবং আপনি দেখতে পাচ্ছেন গ্রামের লোকেরা আপনার থেকে ভালো আছে। Why? কেন? There is no progress. কারণ আপনার জীবনে কোনো উন্নতি নেই, There is no success. কোনো আশীর্বাদী সফলতাই আপনি পাচ্ছেন না, And you are in Dakar. আর এখনো আপনি ঢাকায় পড়ে রয়েছেন। People in the village expect you to bring money from Dakar. গ্রামের লোকেরা প্রত্যাশা করছে যে আপনি ঢাকা থেকে উপার্জন করে গ্রামে নিয়ে আসবেন, But you are still taking money from the village. কিন্তু গ্রাম থেকে আপনার সাহায্যের জন্য অর্থ পাঠাতে হয়। I pray tonight, আমি প্রার্থনা করি আপনার জন্য, it will no longer be your portion again. এটি আপনার জন্য আর কখনোই হবে না যিশু নামে। You will have to send to the village because you will progress from today. আপনি অবশ্যই গ্রামে অর্থ প্রেরণ করতে সক্ষম হবেন, কারণ আপনার সেই সফলতা আপনার জীবনে আসবে। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। That day, Peter and John, সেই দিন পিতর এবং যোহন, they told the man, আর সেই লোকটিকে, সেই সুন্দর নামক গেটের কাছে থাকা লোকটিকে বলেছিলেন, silver and gold we don't have, but in the name of Jesus, rise up and begin to walk. তিনি বলেছিলেন যে স্বর্ণ কি রৌপ্য আমার কাছে নাই, কিন্তু যা আছে সেই মহান যিশু নামে উঠে দাঁড়াও এবং হাঁটো। Not that they don't have money, এটা এই না যে তাদের কাছে কোনো অর্থ ছিল না, but they don't want to give in. কিন্তু তারা আসলে তাকে সেই অর্থ দিয়ে সাহায্য করতে চায়নি, Because his life need more than money. কারণ তারা দেখেছিলেন তার জীবনে অর্থের থেকে আরো বেশি কিছুর প্রয়োজন রয়েছে, His life need to be progressive. এবং তারা দেখেছিলেন তার জীবনে সেই উন্নতি অগ্রগতি আসার প্রয়োজন রয়েছে, He was commanded to walk. এবং তাকে আদেশ দেওয়া হয়েছিল যাতে তিনি উঠে দাঁড়ান এবং হাঁটেন। And since that day, he started walking. এবং ঠিক সেই দিন থেকে তিনি হাঁটা শুরু করেছিলেন, And there was a progress that came to তার his life. জীবনে সেই দিন থেকে একটি উন্নতি প্রবেশ করেছিল। From today, আজকের দিন থেকে you will stop borrowing. আপনি আর কখনোই ধার করবেন না, Because God is going to bless you. কারণ প্রভু সর্বশক্তিমান, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। I command your settlement today in the name of আমি Jesus. আপনার সেই সেটেলমেন্টকে আদেশ দেই আপনার জীবনে যিশু খ্রিস্টের নামে। Amen. As I'm talking to you now, আর যেমনটি আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি, there are some of you who will say, well, then let's, sponsor convention of Redeemed Church in Bangladesh. এখানে এমন কেউ আছেন যে আপনাদের মধ্যে থেকে সেই রিডিম খ্রিস্টান চার্চ অফ গডের যে কনভেনশন হবে, সেই কনভেনশনের যাবতীয় খরচ আপনারা দিতে সক্ষম হবেন। In the mighty name of Jesus. যিশু খ্রিস্টের নামে, আমেন। Amen. Mark my word today. Mark my word very well. আমার কথা বিশ্বাস করুন, আমার কথা লিখে নিন আজকে।
When the time will come, I will be alive, you will be alive, you will share your testimony. যখন আমরা আসবো, একত্রিত হব, আমি জীবিত থাকবো, আপনারাও জীবিত থাকবেন এবং আপনি দেখবেন, আপনি সাক্ষ্য দিতে সক্ষম হবেন। অর্থ আপনার কাছে আসবে যাতে করে আপনি পুরো প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন। সেই অর্থ প্রভু আপনার হাতে দিবেন যিশু নামে। Amen. Because if you don't have job now, you will begin to have job after this lockdown. যদি আপনার চাকরি থেকে না থাকে, এই লকডাউনের পরে প্রভু আপনার জন্য কর্মসংস্থান করতে যাচ্ছেন Favored job are waiting for you. এবং ভালো সেই চাকরি, ভালো কাজ আপনার জন্য প্রত্যাশা করছে, অপেক্ষা In করছে the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। So Amen. tonight, আজকে রাতে I prophesy to your life আমি আপনার জীবনে ভাববানি করতে চাই that your case will be settled now. যে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এই মুহূর্তে যিশু নামে। By God Almighty. প্রভু সর্বশক্তিমান কর্তৃক তা হবে। So how will my case be settled? আমার বিষয়গুলো কিভাবে সমাধান হবে? When I give my life to Christ. তখনই সমাধান হবে যদি আমি সত্যিকারে আমার জীবন প্রভুর কাছে সমর্পণ করি। When I serve him with all my heart. যখন সত্যিকারে সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তার সেবা আমরা করি। When I remove my hand from sin. যখন আমার হৃদয়কে পাপ থেকে আমি ফিরিয়ে নিয়ে আসি, God will come in to settle me. আর ঠিক তখনই প্রভু আসবেন এবং আমার জীবনের সমস্ত সমস্যা একে একে সমাধান করবেন। As I'm telling you tonight, আজকে যেমন আমি আপনাদেরকে বলছি, come to Jesus, প্রভুর কাছে সমর্পিত হন। the one that knew Peter and said to Peter, তিনি পিতরকে জানতেন এবং পিতরের জীবনকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার জীবনের Come to সমস্যাকে Jesus. তিনি সমাধান করেছিলেন। যিশুর কাছে আসুন, the one that settled the woman of the issue of blood. আর যে ব্যক্তি সেই মহিলার সেই প্রদর রোগকে ভালো করেছিলেন, Come to Jesus, প্রভুর কাছে আসুন, যিশুর কাছে আসুন। the author and the finisher of our faith. তিনি আমাদের বিশ্বাসের আদি এবং সিদ্ধিকর্তা। So if you decide to serve him with all your heart from today, তো যদি আপনি হৃদয় থেকে সত্যিকারে তাকে সেবা করতে চান সমস্ত শক্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে, because he knows all that you are passing through, কারণ তিনি জানেন কোন কোন বিষয় আপনি অতিক্রম করছেন, কোন কোন বিষয়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, he will surely settle you in the name of Jesus. তিনি নিশ্চিতভাবে আপনার সমস্ত সমস্যার সমাধান করে প্রতিষ্ঠিত করবেন যিশু নামে। So if you want to give your life to Christ today, আর যদি আপনি আপনার জীবন প্রভুর কাছে দিতে চান আজকে, just signify to your pastor as I pray for you. শুধুমাত্র আপনার পালককে বলুন, আপনি পালককে বলবেন এবং আমি আপনার জন্য প্রার্থনা করব। By the grace of God, I've been praying for those that I received their names. প্রভুর অনুগ্রহে যাদের নাম ইতিমধ্যে আমি পেয়েছি তাদের জন্য আমি প্রতিনিয়তই প্রার্থনা করছি, And I will join your own name too. এবং আমি আপনার নাম যদি পেয়ে থাকি আজকে, তাহলে অবশ্যই আমি আপনার নাম ধরেও প্রার্থনা করতে চাই। By the time I will come back to Bangladesh, এবং যখন আমি বাংলাদেশে ফিরে আসব, you will have greater testimony to share with me. আমি বলতে চাই যে আপনি আমার কাছে বড় সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে, In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Shall we pray for salvation of souls now? আসুন আমরা প্রার্থনা করি যারা প্রভুর কাছে সমর্পিত হয়েছেন। আমি অনুরোধ করতে চাই যারা প্রভুর কাছে সমর্পিত হয়েছেন দয়া করে মেসেঞ্জারে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি দিবেন যাতে করে আমরা পাস্টরের কাছে পৌঁছে দিতে পারি। Father in heaven, I want to thank you. প্রভু সর্বশক্তিমান, আমরা ধন্যবাদ দিই তোমাকে। Thank you, Lord Daddy, for your children, প্রভু ধন্যবাদ দিই তোমার সন্তানদের জন্য, whom you have known even from their mother's womb, যাদেরকে তুমি মায়ের গর্ভ থেকেই জানতে প্রভু, that they will receive you as their Lord and Savior today.
এবং তুমি জানতে যে তারা আজকের দিনে তোমাকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসাবে আরেকটি বার গ্রহণ করবে। Accept them, O Lord. প্রভু তুমি তাদেরকে গ্রহণ করো, Forgive them all their sins. তাদের সমস্ত পাপের ক্ষমা করো প্রভু। From today, let them be your own. আর আজকে থেকে তাদেরকে তুমি নিজের করে নাও পিতা। Settle their life. তাদের জীবনকে প্রতিষ্ঠিত করো প্রভু। Write their names in the book of life. তাদের জীবন, সেই জীবন পুস্তকে তাদের নাম তুমি লিখে রাখো পিতা। And from now on, এবং এখন থেকে প্রভু let them forever serve you. অনন্তকাল পর্যন্ত তারা তোমার সেবা করুক প্রভু। And they will not backslide. এবং তারা কখনোই সেই জগতে ফিরে যাবে না, পুরাতন জীবনে ফিরে যাবে না। In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। Amen. I want to give you just 2 prayer points. আমি দুটি প্রার্থনার বিষয় আপনাদের প্রত্যেককে দিতে চাই We are going to pray. এবং আপনি এই দুটি প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করুন। Then I will lead us in Holy Communion. এবং এরপরে আমি কমিউনিয়ন আপনাদেরকে দান করব। Then after taking it, এবং কমিউনিয়ন গ্রহণ করার পরে we'll pray another 2 prayer points. আরো দুটি প্রার্থনার বিষয় থাকবে এবং সেই বিষয় নিয়ে আপনারা প্রার্থনা করবেন। And we finish for today. এবং আজকে আমরা সমাপ্ত করব। Praise the Lord. হালেলুয়া। I want you to say, Father, বলুন পিতা, please প্লিজ do not let it be too late for me আমার জন্য এটি আর দেরি করো না to fix my problem. আমার সমস্যার সমাধান করতে আর দেরি করো না। Father, পিতা, please do not let it be too late for you to fix my problem. আর দেরি করো না আমার সমস্যার সমাধান করতে। In the mighty name of মহান Jesus. যিশু খ্রিস্টের নামে Shall we begin to pray now? এবং প্রার্থনা করুন। Father, don't let it be too late for you to fix my problem. আর দেরি করো না প্রভু, আর দেরি করো না আমার Every problem that I'm passing through, সমাধান করতে আর দেরি করো না প্রভু। in every areas of my আমার life, সমস্যার সমাধান করতে তুমি আর দেরি করো don't না। let it be too late for you to fix them for me. আর দেরি করো না প্রভু। I want my problem to be fixed, O Lord. নাসরতীয় যিশু Today, in the খ্রিস্টের mighty name of যে Jesus. সমস্ত সমস্যা রয়েছে প্রভু আর দেরি করো না যিশু খ্রিস্টের নামে। Let there be solution, O Lord. দেরি করো না প্রভু। Let there be solution, O Father, Lord. settle me, O Lord. Father, don't let it be too late. In the name of Jesus, প্রার্থনা করুন। Don't আমি let চাই it be too যারা late for you রয়েছেন to settle গ্রুপে me, O Lord. প্রত্যেকে মুখ খুলুন এবং প্রার্থনা করুন। দয়া করে ভিডিও অন করতে পারেন এবং প্রার্থনা করুন। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। We are going to pray and say, Father, আমরা বলতে চাই আরেকটি বার, পিতা, please use uncommon method প্রভু আনকমন মেথডের মধ্যে দিয়ে to settle my case. আমার সমস্যার সমাধান করো In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Please, Father, প্লিজ পিতা, use uncommon method আনকমন মেথডের মধ্যে দিয়ে, আনকমন পদ্ধতির মধ্যে দিয়ে to settle my case tonight. আমার সমস্যার সমাধান করো In the name of মহান Jesus. যিশু খ্রিস্টের নামে। Begin to pray now. Begin to pray মুখ now. খুলুন এবং প্রার্থনা করুন। প্রভু Talk to him, আনকমন talk to him. মেথডের মধ্যে দিয়ে আমার Use সমস্যার uncommon method. What you have never done before. আনকমন মেথডের Father, come and use it to settle my case. আনকমন মেথডের মধ্যে দিয়ে আমার সমস্যা, Come and use it to settle my problem. আনকমন মেথডের মধ্যে দিয়ে আমার সমস্যার Uncommon সমাধান, method, oh Lord. আনকমন Father, use it মেথডের to মধ্যে settle দিয়ে my আমার case সমস্যার tonight. সমাধান করুন। Heal me, oh Lord. যিশু খ্রিস্টের নামে Deliver me, oh Lord.
আনকমন মেথডের মধ্যে দিয়ে আমার সমস্ত Let there be progress in my life. সমস্ত Use সমস্যা of যা common আমার method জীবনে to রয়েছে move me প্রভু, forward. মেথডের মধ্যে দিয়ে তুমি তা সমাধান করো প্রভু। আমি In the আর name of সমস্যা বহন Jesus. করতে চাই না। সেটল মাই কেস, settle me in the name of Jesus. Father, use a method to Use settle of my common case method, O Lord. in the name of Jesus. In the name of Jesus. Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' name we আর pray. এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. Shall we bring our bread? আসুন আমরা প্রত্যেকে আমাদের রুচি নেই। See my own routine. চাই। আমেন। Amen. আমেন। Raise your bread up now. দয়া করে আপনার I want to read from the Bible. For as received from the Lord, আমি প্রভুর কাছ থেকে এই আদেশ প্রাপ্ত হয়েছে what I also deliver to you tonight, এবং যা পেয়েছি তা আপনাদের কাছে আমি বলেছি that the Lord Jesus, যে সেই প্রভু যীশু খ্রিস্ট on the night when he was betrayed, সেই রাত্রে যেদিন তার সঙ্গে প্রতারণা করা হয়, he took bread, তিনি রুটি লইলেন and when he had given thanks, এবং যখন তিনি ধন্যবাদ দিলেন he broke it তিনি ভাঙলেন and said, এবং বললেন, "This is my body, এই আমার শরীর which is for you. যা তোমাদের জন্য দেয়া হয়েছে, This do it in remembrance of me." এটি গ্রহণ করো এবং আমার স্মরণে তা করো। In the name of the Father, পিতার নামে, and of the Son, পুত্রের নামে and of the Holy Spirit. এবং পবিত্র আত্মার নামে। In the name of the Father, পিতার নামে, and of the Son, পুত্রের নামে and of the Holy Spirit. এবং পবিত্র আত্মার নামে। In the name of the Father, পিতার নামে, and of the Son, পুত্রের নামে, আমেন, and of the Holy Spirit. এবং পবিত্র আত্মার নামে, Amen. আমেন। আসুন আমরা গ্রহণ করি। যেমনটি গ্রহণ করছেন, আমি চাই প্রত্যেকে প্রার্থনায় থাকুন। বলুন যে প্রভু, আজকে আমার সমস্ত সমস্যার সেটেলমেন্ট করো প্রভু, সমস্ত সমস্যার সমাধান করো, আমার জীবনকে তুমি সেটেল করো প্রভু। তোমার গৌরব করে পৃথিবীর সমস্ত সমাধান যিশু খ্রিস্টের পুত্র। Amen. আমেন। Shall we take our cup now? আমরা আমাদের পানপাত্র হাতে নেই, As we raise it to the Lord, আর যেমনটি প্রভুর উদ্দেশ্যে সেটি তুলে ধরবেন। brethren, by the special grace of God, ভাইরা, প্রভুর বিশেষ অনুগ্রহে by the reason of this communion, আজকের এই কমিউনিয়নের মধ্যে দিয়ে every sickness, সমস্ত অসুস্থতা, symptoms of COVID-19, যারা যে কোনো চিহ্ন কোভিড-19 এর, we will never find it again in Jesus' name. এটি আপনার দেহে আসবে না যিশু নামে। আমেন। Father, this is your body. প্রভু, এই সেই তোমার রক্ত, It is your blood. আর এটি সেই রক্ত। Mighty God, সর্বশক্তিমান প্রভু, by the pronouncement of your word tonight, আজকে তোমার বাক্যের ঘোষণার মধ্যে দিয়ে আজকে রাতে প্রভু, to everyone that is raising their cup of wine unto you, যাদের নিজ নিজ পেয়ালা তুলে ধরছে প্রভু তোমার সম্মুখে, change it to your blood indeed in the name of এই Jesus. পেয়ালার পানীয়কে তোমার রক্তে পরিণত করো যিশু নামে। আমেন। The Bible says when we see the blood, আর বাক্য বলছে যে যখন সেই রক্ত দেখতে পাবে,
that evil shall pass over. মন্দ সমস্ত কিছু পরিত্যাগ করবে, তারা সেই স্থান ত্যাগ করবে। Every evil in your body, সমস্ত মন্দতা, সমস্ত অসুস্থতা যা আপনার শরীরে রয়েছে, by taking this cup, it shall be gone in Jesus' name. এই রক্ত গ্রহণ করার মধ্যে তারা সম্পূর্ণ দূর হবে যিশু নামে। So shall it be. আর তাই হোক যিশু নামে। In Jesus' name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। I read from the word of God and we take it together. আমরা প্রভুর বাক্য থেকে পাঠ করব এবং পাঠ করার পরে একসঙ্গে আমরা পানপাত্র গ্রহণ করব। In the same way, আর ঠিক একইভাবে also the cup after supper, যখন তিনি ডুবালেন, saying, বললেন, this cup is the New Testament in my blood. এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম। Do this as often as you drink it, যতবার ইয়াতে পান করো আমার স্মরণেই করো। in remembrance of me. আমার স্মরণেই সেটি করো। In the name of the Father, স্বর্গীয় পিতার নামে, and of the Son, স্বর্গীয় পুত্রের নামে and of the Holy Spirit. এবং সেই পবিত্র আত্মার নামে। In the name of the Father, পিতার নামে, and of the Son, পুত্রের নামে and of the Holy Spirit. এবং পবিত্র আত্মার নামে। In the name of the Father, পিতার নামে, and of the Son, পুত্রের নামে, আমেন, and of the Holy Spirit. পবিত্র আত্মার নামে গ্রহণ করুন। আমি চাই যেমনটি গ্রহণ করেছেন প্রার্থনায় যান। Begin to pray now. প্রার্থনা করুন যে Ask God what you want God to do for you. প্রভুকে বলুন প্রভুর কাছে কি চান। Ask God to settle you tonight. প্রভুকে বলুন যাতে প্রভু আপনাকে সেটেল করেন, আপনার জীবনে Ask God to সমাধান settle নিয়ে আসেন। you in your work, even within this COVID-19 and after COVID-19. এমনকি এই কোভিড-19 এর সময় অথবা কোভিড-19 এর পরে প্রভু যাতে আপনাকে প্রতিষ্ঠিত করেন, আপনার বিষয়ে Ask সেটেল God to করেন। settle you tonight. এবং প্রভু অবশ্যই আজকে রাত্রেই আপনাকে সেটেল করবেন। প্রার্থনা করুন যেমনটি আমি To heal you, দিয়েছি, to deliver you তিনি আপনাকে মুক্ত করবেন from every problem. সমস্ত সমস্যার মধ্যে থেকে। প্রার্থনা করুন, কথা বলুন, কথা বলুন, প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু তোমার রক্ত দ্বারা আমার জীবনকে সেটেল করো, আমার জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে আমাকে সেটেল করো, আমাকে আমার জীবনে প্রতিষ্ঠিত করো প্রভু, আমাকে প্রতিষ্ঠিত করো প্রভু, আমাকে প্রতিষ্ঠিত করো, আমাকে আমার সমস্যা দূর করে আমাকে প্রতিষ্ঠিত করো, আমাকে প্রতিষ্ঠিত করো। সেটেল মি ও লর্ড, through your blood, through your flesh, settle me, O Lord, in the name of Jesus. Thank you, Father. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। I want you to pray like this আমি চাই প্রার্থনা করুন এইভাবে, and say, Father, বলুন পিতা, remove every garment of shame সমস্ত লজ্জার পোশাক আমার জীবন থেকে দূর করো, আমার দেহ থেকে দূর করো, and decorate me with garment of glory. এবং আমাকে গৌরবের পোশাক দান করো যিশু নামে, In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Begin to pray now. মুখ খুলুন এবং প্রার্থনা Father, করুন যে remove প্রভু every আমার garment of আমার shame শরীর in থেকে my life, সমস্ত লজ্জার পোশাক in my তুমি family. খুলে নাও এবং আমাকে গৌরবের পোশাক দান করো। মুখ খুলুন এবং Remove প্রার্থনা them. করুন, আমার Decorate জীবন me with থেকে garment of লজ্জার glory. পোশাক তুমি খুলে নাও প্রভু, আমার জীবনে In the তোমার name গৌরবের of Jesus. পোশাক তুমি দান করো পিতা, সমস্ত লজ্জার পোশাক তুমি Decorate me, খুলে নাও Lord, প্রভু, আমার with দেহ থেকে garments of সমস্ত glory. লজ্জার পোশাক দূর হোক যিশু নামে। Decorate me with garment of glory.
তোমার গৌরবের Remove পোশাক every তুমি দান garment করে of দিও। shame in my family. সমস্ত Every লজ্জা আমার garment of পরিবার shame থেকে in তুমি my দূর life. করো। সমস্ত লজ্জা Father, আমার remove মণ্ডলী it, থেকে O দূর Lord. করো। তোমার Father, গৌরব remove it, O পোশাক Lord. আমাকে পরিধান করতে সাহায্য In করো। the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের Help নামে me, O Lord, Daddy. আমাকে সাহায্য করো। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। Lastly, we are going to pray. আর সর্বশেষ প্রার্থনাটি আমরা করতে চাই। Say, Father, বলুন পিতা, cancel every curses সমস্ত অভিশাপকে তুমি ধ্বংস করো working against my progress যা আমার উন্নতির বিপরীতে কাজ করছে, and give me irreversible blessing. এবং আমাকে সেই অপরিবর্তনীয় আশীর্বাদ দান করো। Father, পিতা, cancel every curses working against me সমস্ত অভিশাপকে তুমি ধ্বংস করো যা আমার বিপরীতে কাজ করছে, and give me irreversible blessing. এবং অপরিবর্তনীয় আশীর্বাদে তুমি আশীর্বাদ করো। In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে Begin to pray now. মুখ খুলুন এবং প্রার্থনা করুন। Every মুখ খুলুন এবং curses প্রার্থনা করুন। working against প্রার্থনা করুন, my প্রার্থনা করুন। progress in life. সমস্ত Father, cancel অভিশাপ them. যা আমার উন্নতির Cancel বিপক্ষে them. কাজ করছে, প্রভু তুমি Cancel সেগুলো ধ্বংস curses, O করো। Lord, তুমি that are সেগুলো working ধ্বংস করো against যিশু নামে। my সমস্ত progress in অভিশাপ life. যা আমার উন্নতির বিপক্ষে Father, কাজ cancel করছে them, O সেগুলো Lord. ধ্বংস করো যিশু My নামে। Father, my প্রভু God, আমাকে cancel them. পরিবর্তনীয় আশীর্বাদ Give দান me করো। এই irreversible আশীর্বাদ blessing. কখনো পরিবর্তনশীল না। Give my family irreversible কখনো blessing. পরিবর্তন করা যায় না। Cancel every এই curses আশীর্বাদ working কখনোই against our হারিয়ে যায় না। progress. সেই আশীর্বাদে In the তুমি mighty আশীর্বাদ name of দিবে। Jesus. Cancel it, Lord. খ্রিস্টের নামে প্রার্থনা In করুন। Jesus' mighty name প্রার্থনা we করুন। pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। I want you to stretch forth your hand আমি as I চাই pray for আমার you. দিকে দুই হাত বাড়িয়ে দিন। Eternal Rock of Ages, I want to thank you tonight. সর্বশক্তিমান পিতা, আমরা ধন্যবাদ দেই আজকে রাত্রের জন্য। Thank you for your children. ধন্যবাদ দেই তোমার সমস্ত সন্তানদের জন্য যারা এখানে একত্রিত হয়েছে। Thank you for all that you have done in their life tonight. প্রভু, যা কিছু তুমি তাদের জীবনে করেছো আজকে রাত্রে, সেই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই পিতা। Glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু খ্রিস্টের নামে। The Bible says আর বাইবেল বলছে, that whatever I bind on earth shall be bound for me in heaven. যা কিছু আমি এই পৃথিবীতে বাঁধবো তা স্বর্গ পর্যন্ত বাঁধা থাকবে, And whatever I lose on earth shall be loosed for me in heaven. এবং যা কিছু এই পৃথিবীতে মুক্ত করি আমি তা স্বর্গ পর্যন্ত মুক্ত থাকবে প্রভু। He said, whatever I decree in his name এবং বাক্য বলছে, যা কিছু আমি তার নামে ঘোষণা করি shall surely come to pass. নিশ্চিতভাবে সেগুলো আসবে বাস্তব হয়ে। I commit your children to your holy hands tonight, এবং Lord. সেই বাক্যের উপরে আমি তোমার সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু। Every one of them এবং প্রত্যেকেই এখানে যারা রয়েছে that need to be settled যাদের জীবনে সেই সেটেলমেন্টের প্রয়োজন রয়েছে প্রভু, in every areas of their life, তাদের জীবনের যে কোনো দিকেই হোক না কেন পিতা, I command the settlement to come now in Jesus' name. তাদের জীবনের সেই সেটেলমেন্ট এই মুহূর্তে আসুক যিশু নামে। All that need healing, যাদের সুস্থতার প্রয়োজন রয়েছে প্রভু, I command healing to come now. আমি আদেশ দেই যাতে সেই সুস্থতা তাদের শরীরে উপস্থিত হয় যিশু নামে। All that need to have good jobs, যাদের সেই ভালো চাকরির প্রয়োজন প্রভু, I command good jobs to come in the name of Jesus. তাদের জন্য উত্তম কর্মকে ঘোষণা করি যিশু নামে। All that need progress in their life to যাদের move forward, জীবনে উন্নতির প্রয়োজন রয়েছে, যাদের পরিবারে উন্নতির প্রয়োজন রয়েছে প্রভু, let it come now in Jesus' এই name. মুহূর্তে সেটি তাদের জীবনে উপস্থিত হোক যিশু নামে। Let there be fulfillment of their heart desire tonight in Jesus' প্রভু, name. তুমি তাদের প্রত্যেকের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করো যিশু নামে। These children
Your Hey, children will no longer borrow again. এই সন্তানেরা কখনোই আর মানুষের কাছে হাত পাতবে না যিশু নামে। They will have to lend to nations. তাদের হাতে সম্পদ থাকবে এবং জাতিগণকে তারা ধার দিতে সক্ষম হবে যিশু নামে। My Father, my God, change the evil situation in the name of Jesus. এই সিচুয়েশনের উপরে তুমি তাদেরকে আশীর্বাদ করো যিশু নামে। When the Israelites are in Egypt, যখন ইসরায়েলীয় সন্তানেরা মিশরে ছিল and sicknesses and diseases are all over Egypt, এবং সেই মিশরের চারিদিকে অসুস্থতা ছিল, তারা অসুখের মধ্যে দিয়ে যাচ্ছিল। even there are darkness in Egypt. এমনকি সেই মিশরের একটি কোণে সেই অন্ধকার নেমে এসেছিল, But the Israelites are staying in Goshen. কিন্তু সেই গোশনে থাকা ইসরায়েলের সন্তানেরা প্রভু Is a part of Egypt. এবং সেই মিশরের একটি অংশে তারা যেখানে থাকতেন প্রভু, They were having lights তাদের সেখানে আলো প্রতিষ্ঠিত ছিল। in the darkness of Egypt. এমনকি ইসরায়েল জাতি যখন অন্ধকারের মধ্যে গোশনে প্রভু সেই আলো তুমি রেখেছিলে, No disease around them. এবং তাদের চারিপাশে কোনো অসুস্থতা প্রভু আসেনি। I command ঠিক in the name of একইভাবে Jesus আমি আদেশ দেই মহান যিশু খ্রিস্টের নামে, that no matter evil that may happen in Bangladesh, যে ধরনের মন্দতা বাংলাদেশে ঘটুক না কেন, you will not be part of it in the name of Jesus. আপনারা তার অংশ হবেন না যিশু নামে। I command light to be upon your life now. আমি আপনার জীবনে সেই জীবন ঘোষণা করি, আলো ঘোষণা করি যিশু নামে। Let there be light over your life now. আপনার জীবনের উপরে আলো প্রকাশিত হোক যিশু নামে। In Jesus' name. আর এই প্রার্থনা যিশু নামে চাই। You are covered with the blood of Jesus. আমরা প্রত্যেকে ক্রুশীয় রক্তে আবৃত হই। Your family is covered with the blood of Jesus. আপনার পরিবারেরা ক্রুশীয় রক্তে, প্রভুর ক্রুশীয় রক্তে আবৃত। By the time we'll be meeting on Friday, you have great testimonies. যখন আমরা মিলিত হব আগামী ফ্রাইডেতে, আমরা মহান সাক্ষ্য দিতে সক্ষম হব যিশু নামে। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। So shall it be, Lord. আর এটি প্রতিষ্ঠিত হোক প্রভু। All of you, it shall be well with you. আপনাদের প্রত্যেকের প্রতি মঙ্গল ঘটবে যিশু নামে। You will have prosperity. আপনার জীবনে উন্নতি আসবে যিশু নামে। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. আমেন। God bless you. ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ পিতা। We give you all the glory. সমস্ত গৌরব আমরা তোমাকে দেই প্রভু। Thank you for your mercy. ধন্যবাদ দেই তোমার দয়ার জন্য প্রভু। Thank you for time with you tonight. ধন্যবাদ দেই আমাদের প্রত্যেককে বিজয় দান করার জন্য। Thank you for encouraging us at the point of our faith. প্রভু ধন্যবাদ দেই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের বিশ্বাস বৃদ্ধি দানের মধ্যে দিয়ে। Thank you for blessing that comes with your words. ধন্যবাদ দেই সেই আশীর্বাদ যা তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে এসেছে প্রভু। Thank you for joy in your presence. ধন্যবাদ দেই যে আনন্দ তোমার উপস্থিতিতে রয়েছে প্রভু। We thank you for an encounter of tonight. ধন্যবাদ দেই আজকের যে সম্মিলন তোমার সঙ্গে যেটি আমাদের প্রত্যেকের হয়েছে। Lord, accept our thanks in Jesus' name. প্রভু আমাদের প্রত্যেকের ধন্যবাদ তুমি গ্রহণ করো যিশু নামে। Thank you, Father, because to as many that believe in you, there shall be performance even concerning their faith in you. প্রভু ধন্যবাদ দেই কারণ যারা বিশ্বাস করেছে তোমার বাক্যে, অবশ্যই তাদের জীবনে সেই বাক্যের সত্যতা প্রকাশিত হবে, প্রমাণিত হবে যিশু নামে। Thank you, Father, for testimony that will follow tonight's service. আর ধন্যবাদ দেই যে সমস্ত সাক্ষ্য প্রভু আজকের এই
উপাসনার মধ্যে দিয়ে আসতে যাচ্ছে, তার জন্য আমরা অগ্রিম তোমাকে ধন্যবাদ দিই। Thank you, Father, because every one of us will be partakers of all this testimony in the name of Jesus. ধন্যবাদ দিই কারণ আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই সেই সাক্ষ্যের অংশীদারি হব যিশুর নামে। Father, we thank you. প্রভু আরেকটিবার ধন্যবাদ দিই তোমাকে। We give you all the glory. সমস্ত গৌরব আমরা তোমাকে ফিরিয়ে দিই। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। কাছে যে প্রভু অপূর্ব একটি বাক্যের মাঝ দিয়ে আমাদেরকে নিয়ে গেছেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার মহানামের ধন্যবাদ করি, আমরা তোমার জয়ধ্বনি করি যে প্রভু গো তুমি অলৌকিক ভাবে তোমার একটি বাক্যের ভিতর দিয়ে আমাদের কাছে পরিচালনা করেছো। আমরা সেই ইসরায়েল জাতির মতো প্রভু গো আজকে তোমার বাক্যের মাঝ দিয়ে আমরা যাত্রা করেছি এবং তোমার সুন্দর বাক্য আমাদেরকে প্রভু গো সেই শিক্ষা দিয়েছে আমরা কেমন করে সেটেল হব এবং সেই সেটেলটা নির্ভর করবে তোমার আশীর্বাদ, আমাদের যোগাযোগের উপর, আমাদের সেই যাত্রার উপর, আমাদের সেই চাওয়ার উপর এবং প্রভু গো তোমার সাথে আমাদের কথোপকথনের মাঝ দিয়ে প্রভু গো তোমার আশীর্বাদ আমাদের উপরে নেমে আসবে। সেজন্য আমরা তোমার মহানামের ধন্যবাদ করি, আমরা তোমার মহানামের গৌরব করি, আমরা যে তুমি তোমার দয়া দিয়ে পূর্ণ করেছো আজকে সমস্ত বিষয়। আমরা আজকে বলতে চাই, I want to say, Daddy, you are man of God and you prayed and God accepted that and he touched me. আমি ধন্যবাদ দিই প্রভুকে যে প্রভু তার সেই সন্তানের কথা তিনি শ্রবণ করেছেন এবং আশীর্বাদ করেছেন, আমাকে সুস্থতা দিয়েছেন এবং আপনাদের সকলের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। আমরা এখন গৃহে ফিরে যাব, যার যার গৃহে থাকবো। প্রভু সারা রাত্রি ব্যাপী তুমি আমাদের সঙ্গে থাকা আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি যে প্রভুর মেজ আমরা আজকে গ্রহণ করেছি সেটি প্রভুগো তোমার আশীর্বাদের মেজ ছিল এবং সেটি আমাদের দেহে প্রভুগো অ্যান্টিবায়োটিকের কাজ করেছে এবং সেটি আমাদের জন্য প্রভুগো নতুন দরজা খুলে দিয়েছে। সেই জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ যেন সুনিদ্রা যেতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমরা পাস্টরকে তোমার হাতে রাখি, সেই স্টিফেনকে প্রভু তুমি আশীর্বাদ করো। পাস্টর স্টিফেনকে তার মাঝ দিয়ে আমরা প্রতিদিন সুন্দর বাক্য পাচ্ছি এবং তোমার দিন দিন তোমার আরো নিকটে আমরা আসতে পারছি। এর জন্য আমরা কৃতজ্ঞতার সাথে তোমার গৌরব করি এবং পাস্টর স্টিফেনকে তোমার হস্তে রাখতে চাই। তোমার দয়ার হস্ত দিয়ে তুমি তাকে পরিচালিত করো এবং তোমার দয়ার হস্তের স্পর্শ দিয়ে তুমি তাকে প্রভু গো আরো দিন দিন আগ্রহ দাও যেন আমাদেরকে প্রভু গো তোমার পথে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। সঙ্গে থাকো, আশীর্বাদ করো, কারণ এই ক্ষুদ্র ভিক্ষা আমাদের জন্য কুশাহত মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে চিরকাল বসতি করিব। আমেন। প্রেজ দ্য লর্ড। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। হালেলুয়া।